গুলিস্তান নাম শুনলেই ঢাকার ব্যস্ততম একটি জায়গার ছবি ভেসে ওঠে। একসময় এটিই ছিল ঢাকার প্রাণকেন্দ্র। তবে আশ্চর্যের ব্যাপার হলো, ঢাকা সিটি কর্পোরেশনের হোল্ডিংয়ের তালিকায় গুলিস্তান নামের কোনো স্থান নেই। আছে বঙ্গবন্ধু এভিনিউ। পাকিস্তান আমলে ছিল জিন্নাহ এভিনিউ। কিভাবে জায়গাটির নাম গুলিস্তান হলো? শরীফুদ্দীন আহমেদ সম্পাদিত ঢাকাকোষ বলছে, গুলিস্তান সিনেমা হলের নাম অনুসারে এই জায়গার নাম হয়ে যায় গুলিস্তান। রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ এলাকার রমনা ফুলবাড়িয়া রেল স্টেশনের উত্তরে ঢাকা জেলা ক্রীড়া মিলনায়তন এবং পল্টন মাঠের পাশে ১৯৫৩ সালে গুলিস্তান নামের এই সিনেমা হল প্রতিষ্ঠা করা হয়। ঢাকায় দীর্ঘদিন যারা বাস করছেন তাদের সবার স্মৃতিতেই গুলিস্তান সিনেমা হল আছে কোনো না কোনোভাবে। বিখ্যাত এই সিনেমা হলকে কেন্দ্র করে ১৯৫৪ সালের গুলিস্তানের একটি ছবি পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পুরান ঢাকার ছবি নিয়ে গ্রুপ ঢাকা ৪০০ ইয়ার্স হিস্ট্রি ইন ফটোগ্রাফসে। ছবিটি দেখলেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়। আশেপাশে ফাঁকা, নেই একালের গুলিস্তানের চিরাচরিত যানজট। পুরান ঢাকার স্মৃতি নিয়ে লেখা ঢাকা পুরাণ গ্রন্থে লেখক মিজানুর রহমান লিখেছেন, গুলিস্তান সিনেমার উল্টো দিকে, ওই যেখানে সাধারণ বিমা সদন, সেখানে ছিল ব্রিটানিয়া হল। তখন তো পুরো এলাকাটাই ছিল ন্যাড়া, ঘরবাড়ি বলতে তেমন কিছু ছিল না। কিছু ক্লাব ঘর, এসে গ্রাউন্ড, আর বাকিটা সবুজ। এই সবুজের পটে ওই একরত্তি সিনেমা হল। চলচ্চিত্র বিষয়ক খ্যাতিমান সাংবাদিক অনুপম হায়াত লিখেছেন, ১৯৪৭ সাল দেশ বিভাগের পর কলকাতার চিত্র ব্যবসায়ী খান বাহাদুর ফজল আহমেদ দোসানি ঢাকায় চলে আসেন এবং এই প্রেক্ষাগৃহ নির্মাণ করেন। ১৯৫৩ সালে আগা খান এই হলের উদ্বোধন করেন। এটিই ছিল ঢাকার প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক প্রেক্ষাগৃহ। প্রথমে হলটির নাম ছিল লিবার্টি, পরে গুলিস্তান করা হয়। এখানে দেশি বিদেশি সব সিনেমা দেখানো হতো। গুলিস্তান শব্দের অর্থ ফুলের বাগান। সিনেমা হল ছাড়াও মোগল আমলের একটি কামানের জন্য জায়গাটি বিখ্যাত ছিল। ১৯৫৫ সালে গুলিস্তান হলের উপরতলায় নাজ নামে আরেকটি সিনেমা হল চালু হয়। ৫০ ও ৬০-এর দশকে চলচ্চিত্র এবং শিল্প সংস্কৃতির জন্য গুলিস্তান খুব বিখ্যাত ছিল। তবে বাংলাদেশের স্বাধীনতার পর গুলিস্তানের মালিক ফজল দোসানি পাকিস্তানে চলে যাওয়ায় এটি পরিত্যক্ত সম্পত্তিতে পরিণত হয় এবং ১৯৭২ সালে তা দেওয়া হয় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে। ২০০৫ সালে তারা পুরনো ভবনটি ভেঙে একটি নতুন শপিং কমপ্লেক্স স্থাপন করে। তবে ঢাকার মানুষের স্মৃতিতে এখনো রয়ে গেছে এই সিনেমা হল।